12টা 1টা পর্যন্ত নিউ মার্কেটের এই রাস্তাগুলোতে আমাদের ভাইদের উপরে চোখ বন্ধ করে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং তার সাথে তৎকালীন কতিপয় প্রশাসনের লোকেরা অগোচরে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করে যারা গণ অভ্যুত্থান ঠেকাতে চেয়েছিল তারা গণহত্যা চালাতে পেরেছে, গণ অভ্যুত্থানকে তারা রোধ করতে পারে নাই। আজ এখানে তরুণেরা আছে, আজ এখানে যুবকেরা আছে, আজ আমার প্রাণপ্রিয় ছাত্র জনতা, শিক্ষার্থী বন্ধুরা আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই 2024 সালের জুলাই এবং আগস্টে আপনারা নিউ মার্কেট সহ গোটা বাংলাদেশের রাজপথে বুক পেতে দিয়ে যেভাবে আওয়ামী দোসরদেরকে মোকাবেলা করেছিলেন, আমাদের আবু সাঈদ বীর মুগ্ধের মতো আজকেও যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের কারণে দেশের অর্জিত নতুন স্বাধীনতা হুমকির মুখে পড়ে আরেকবার জীবন বাজি রাখার জন্য তরুণেরা তোমরা কি প্রস্তুত আছো? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের গ্রামে একটি কথা আছে, চাঁদ ওঠে আকাশে, ফকির হাসে রাস্তায়। কোথায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আর বাংলাদেশে নাকি শেখ হাসিনা তার হাত ধরে চলে আসার রাস্তা নাকি তৈরি করে ফেলেছে। আমি ওই ফকির ভাইদের সম্মান করি, কিন্তু খুনি গণহত্যাকারী শেখ হাসিনা, আপনি ট্রাম্পের বিজয় হওয়ার মধ্য দিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়া গরম করার চেষ্টা করছে, তাদের ফেসবুক লীগ, তাদের তো এখন আওয়ামী লীগও নাই, শ্রমিক লীগও নাই, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগও নাই, এখন একটা লীগই আছে, কি নাম? ফেসবুক লীগ। ফেসবুক লীগে প্রচার করা হয়, অপপ্রচার লীগ, প্রচার করা হচ্ছে ট্রাম্পকে নাকি আওয়ামী লীগ জিতাই দিছে। নির্বাচন হয়েছে কোথায়? আমেরিকায়। আর জিতিয়ে দেওয়ার কাজ করছে কে? আমি আজকে আসতে আসতে এক জায়গায় রিক্সাওয়ালার এক ভাই আমাকে কথা বলতেছিলেন, বলছে যে স্যার আপনাকে একটু চিনি লাগে। আমি বললাম আপনি আমাকে চেনেন না চেনেন, আপনাকে আমি চিনি। আপনারা সেই মানুষ যারা 2024 সালের জুলাই এবং আগস্টে রাজপথে দাঁড়িয়ে আমাদের ছাত্র জনতার সেলুট জানিয়ে গণ অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন, আপনারা তারা। বলছে স্যার আপনি চিনলেন কি করে? আমি হয়তো সেলুটের লোক না, কিন্তু সেলুটওয়ালাদের সাথে আমিও ছিলাম। এই কৃষক শ্রমিক জনতা আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে যে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা শুধু আওয়ামী লীগ মোকাবেলা করি নাই, সেদিন আমরা একই সাথে গোটা পৃথিবীর সমস্ত চক্রান্তকারী দলকে আমরা মোকাবেলা করেছি। নতুন করে বাংলাদেশে আর কোন চক্রান্তের জাল কেউ বিস্তার করার আগে 1000 বার নয়, 1,00,000 বার নয়, 1 কোটি বার চিন্তা করে বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বুনতে হবে। আর প্রচার লীগ আর ফেসবুক লীগ, তাদেরকে একটা কথা, আমি রিক্সাওয়ালা ওনার মুখের কথা আপনাকে বলতেছি, যে স্যার এই আওয়ামী লীগ এতটাই ভোট চোরে ইতিহাস রচনা করেছে এবং এতটাই শ্রেষ্ঠত্ব অর্জন করছে যে এরা বলে যে বাংলাদেশে তো এরা ক্ষমতায় ভোট চুরি করেছিলই, এদের ভোট চুরির মেকানিজমের মধ্য দিয়ে নাকি তারা আওয়ামী লীগের ট্রাম্পকেও তারা ষড়যন্ত্র করে জিতাই দিছে। আমি বললাম যে এরা রোল মডেল দুর্নীতিতে করেছে, ভোট চুরিতে রোল মডেল করেছে, তারা আমাদের বাংলাদেশে চাঁদাবাজ এবং দুর্নীতিতে তারা রোল মডেল করে বাংলাদেশকে যে ঐতিহাসিকভাবে নির্লজ্জতার দিকে ধাবিত করেছে, বাংলাদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত এবং জীবন বাজি রেখে আমরা মডেল হিসাবে বাংলাদেশকে সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ আসীনে আমরা অধিষ্ঠিত করতে চাই। সুতরাং কেউ চট করে ঢুকে যাবেন, কেউ আবার শুনি যে এখন আমেরিকার ট্রাম্প বিজয় হয়েছে আপনারা ঢুকে পড়বেন। আমরা আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলি, আপনাদেরকে তো এখনো খুঁজে পাওয়া যায় কলা পাতার উপরে, আপনাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় বিভিন্ন পার্কে এবং পত্রপত্রিকা আমরা খবর দেখি যে অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে গেছে, কেউ কারো নেতা কর্মীরা কারো ফোনও নাকি ধরে না। সেই লোকেরা আপনারা বাংলাদেশে এসে আবার ষড়যন্ত্র সফল করবেন। আপনারা ষড়যন্ত্র সফল করা তো দূরের কথা, সর্বোচ্চ আপনারা হয়তো আনসার লীগের নামে আসতে পারবেন, সর্বোচ্চ হয়তো আপনারা
আপনারা হয়তো শাহবাগের কিছু আন্দোলনকারী নামে নতুন করে লেবাস পরে আসতে পারবেন, আপনারা হয়তো আমাদের মতো আবার দাড়ি টুপি লাগাইয়া ধর্মকে কাজে লাগাবার জন্য শেখ হাসিনা যেমন বলেছিল এক হাতে তসবিহ আর মাথায় পট্টি দিয়ে বলেছিল যা হয়েছে হয়েছে মাফ করে দেন, আপনাকে ওইবার মাফ করা হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে আরেকবার মাফ করে আর ভুল করবে না। এই মাফ চাওয়ার সুযোগ আপনি হারিয়েছেন, যার কারণে সেদিন আপনি হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি নতুন ইতিহাস তৈরি করেছেন। এদেশের ইতিহাসে এ পর্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ছিল প্রেসিডেন্ট এরশাদ 9 বছর জেল খেটে তারপরে মানুষের কাছে ক্ষমা চেয়েছিল, মানুষের কাছে ক্ষমা পেয়েছিল। আপনি মনে করেছিলেন আপনার অপরাধের মাত্রা এত বেশি যে আপনি 9 বছর না, আপনি 9 যুগ না, আপনি আপনার পুরো জীবন জেলখানায় কাটিয়ে আপনি মাফ পাবেন না, বিধায় আপনি নিজ দায়িত্বে পালাতে বাধ্য হয়েছেন। আপনাকে এই দেশে আর ফেরত না, আমরাই ফেরত দিয়ে এসে আপনাকে বিচারের ব্যবস্থা করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেখানে রক্ত ঝরেছে, তরুণ যুবকেরা যখন সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার, সেই তরুণ যুবকদের আর একটি স্লোগান স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের স্লোগান এখনো শেষ হয়নি, তারা স্লোগান তুলেছে আমাদের আবু সাঈদ মীর মুক্ত, আমাদের শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত মানুষের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের মাধ্যমে সৎ যোগ্য আল্লাহর আইনের একটি সরকার আমরা প্রতিষ্ঠিত করে পূর্ণ বিজয় নিয়ে আসতে পারবো। আমি জানতে চাই